সকালে ঘুম থেকে উঠেই চিন্তা যে ব্রেকফাস্টে আজ কী বানাবো। তারপরে ভাবলাম আজকে সুজি দিয়ে একটা ব্রেকফাস্ট বানিয়ে নিই। তাই 2 বাটি মতো সুজি নিলাম আর নিয়ে নিলাম 1 বাটি মতো দই। তার মধ্যে একটু গরম জল দিয়ে সুজিটাকে ভিজেতে দিলাম। সুজিটা আরও একটু জল দিয়ে দিলাম, খুব বেশি দিইনি, এমন করে জলটা দিলাম যাতে সুজিটা সমস্ত জলটা অ্যাবজর্ব করে নিতে পারে। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্যে। তারপরে বাড়িতে অনেক পালং শাক ছিল, তারপরে পালং শাকটাকে 1 আঁটি মতো পালং শাক খুব কুচি করে কেটে নিলাম। ভালো করে পালং শাকটাকে কিন্তু আগেই ধুয়ে রেখেছিলাম। পালং শাক খেতে খুব ভালো, খুব উপকারী, কিন্তু এত মাটি থাকে শীতকালে, এত নোংরা থাকে, ভালো করে আগে থেকে না ধুলে কিন্তু খাওয়া যায় না। তারপরে কেটে নিলাম 2খানা পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটার পর লঙ্কা কুচিও কেটে নেব। সমস্ত পেঁয়াজ আর লঙ্কা ভালো করে কেটে নিয়েছি। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম। কাঁচা লঙ্কার টেস্টটাও খুব ভালো লাগে আমার, তাই লঙ্কাটা আমি একটু বেশিই খাই। কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে, 10-15 মিনিট মতো হয়ে গেছে। এইবার আমি ওই সুজিটার মধ্যে, সুজি আর দইয়ের যে মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। সুজিটা কিন্তু পুরো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে, দই আর জলের যে মিশ্রণটা ছিল পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকগুলো। পালং শাক ভীষণ উপকারী, আর শীতকালে এত কচি পালং শাক ওঠে। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্যে, আর লঙ্কাটা দিলে একটু টেস্ট হবে। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা দিলে পরে কিন্তু খুব ভালো টেস্টটা আসে, তাই জন্য সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পালংটা কিন্তু ভীষণ উপকারী, তাই আমরা শীতকালে বেশ পালংটা প্রায় খাই। নানা রকম করে আমার ছেলে মেয়েদের খাওয়ানোর চেষ্টা করি, নানা রকম করে রান্না করি পালং শাকটাকে। তাওয়াটা গরম হয়ে গেলে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। অয়েলটা ব্রাশ করে দিয়ে এবার হাতায় করে ব্যাটারটা চাটুর উপরে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। দিয়ে একটু হয়ে যাওয়ার পর, মিনিটখানেক হয়ে যাওয়ার পর এর সাইড দিয়ে একটু তেল দিয়ে দিলাম, ওপরে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আবার একটু প্রয়োজন হলে পরে তেল দিতে হবে, একটু প্রয়োজন হয়েছিল বলে তেল দিয়েছি। প্রথম 2-1টাতে একটু তেল লাগে, পরেরগুলোতে আর অত তেল দিতে হয় না, চটপট উঠে যায়। এইভাবে আমি পরেরটাও বানিয়ে নিলাম। এইভাবে কয়েকটা বানিয়ে নিলাম। এগুলো খেতে বেশ ভালো লাগে, গরম গরম সকালের নাস্তায় এটা খেলে বেশ মন্দ হয় না, ভালোই লাগে খেতে। এটা পালংয়ের ছিলা বলতে পারি। রাতভর ভিজিয়ে রেখেছিলাম 1 বাটি মতন কাবুলি ছোলা। জলটা গরম হয়ে গেছে, কাবুলি ছোলাটা দিয়ে দিলাম। ছোলে মশলা না বানিয়ে আজকে একটু অন্য ধরনের বানাবো ভাবছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা টি ব্যাগ। দেওয়ার পর একটুখানি দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা তেজপাতা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এটা প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে একটা সিটি হতে দেব। একটা সিটি হয়ে গেছে, আমার ছোলেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একেবারে গলে গেলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্যে একটা সিটিতেই আমি তুলে নিচ্ছি। টি ব্যাগটা ফেলে দিচ্ছি, দিয়ে ছোলাটাকে টেস্ট করে দেখছি যে ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। ছোলাটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ছোলাটা একেবারে নরম হয়ে গেছে। রাতভর ভেজানো ছিল তো, তাই নিয়ে একটা সিটিতেই ছোলাটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে ছোলে রান্না করব। ফুলকপি খেতে আমাদের খুব ভালো লাগে, তাই প্রতিদিনই কিছু না কিছু ফুলকপির আইটেম আমি করতে চেষ্টা করি। আর আজকে ভাবলাম ছোলে দিয়ে ফুলকপি করলে কেমন হয়। কাবুলি ছোলা খেতে আমাদের খুব ভালোবাসি, আবার ফুলকপি খেতেও ভালোবাসি, আর দুটো কম্বাইন করে যদি একটা রান্না করি তাহলে কেমন হয়। ফুলকপি কিন্তু
ভীষণ পোকা থাকে। শীতকালে ফুলকপি খেতে ভালো লাগলে কি হবে, এত পোকা থাকে। তাই একটু গরম জলে আর নুন ফেলে একটু ভাপিয়ে নিচ্ছি। এই মিনিট 2-3 পরেই কিন্তু গরম জল থেকে ওটা তুলে নিচ্ছি, ছাঁকনি দিয়ে তুলে জল ঝরিয়ে রেখে দেবো। এত পোকা থাকে না, তখন আর খেতে ঘেন্না লেগে যায়। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। একটু জল ছিল বোধহয়, খুব ফাটছে তেলগুলো, একটু জল পড়ে গেছিলো হয়তো, তাই একটু দিয়ে দিলাম একটুখানি নুন, আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, আর একটুখানি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিটা। মশলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি কাঁচা ভাবটা যেন একেবারেই না থাকে। ফুলকপিটা একটু ভেজে নিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, খুব ভালো লাগে একটু ভেজে করলে পরে। আর নাহলে একটা কাঁচা ভাব থাকে, তখন অতটা খেতে ভালো লাগে না। আমি এটা ভেজেই করলাম, সামান্য একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এবারে আমি গ্রেটার দিয়ে 2খানা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিচ্ছি, আর কুচি করে নিলাম একটুখানি আদা। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এবার অন্য একটা পাত্রে রেখে দিলাম। এই রান্নাটা বন্ধুরা এত সুন্দর খেতে হয় যে বলে বোঝাতে পারবো না। এবার ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। দিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু চেঞ্জ হওয়ার পর দিয়ে দিলাম আদা বাটাটা। এবার দিয়ে দিলাম টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আবার দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মশলার। এইবারে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর প্রয়োজন মতো নুন, আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা খুব সুন্দর আসবে। এইবার মশলাটা কষিয়ে ছোলের যে জলটা ছিল ওই জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমি সাধারণ জল দিলাম না, ছোলা সেদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটা একটুখানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পুরো ছোলেটা, সেদ্ধ করা ছোলেটা আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো, দারুণ সুন্দর খেতে লাগে। রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গে আমি কোনোদিনও খাইনি, তবে খেলে কিন্তু খারাপ লাগবে না। রুটির সঙ্গে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর এই সিজনে, শীতের সিজনে ফুলকপি দিয়ে ছোলে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগে। মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে এই ছোলে মশলা। একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি আগেই দিয়ে দিয়েছিলাম ছোলে মশলা, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনেপাতা। হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে হবে, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়ে গেছে, একেবারে রাজকীয় ব্যাপার। দারুণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। রুটি, পরোটা, লুচি যাই বলো না কেন, আজ খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে। যাই হোক, এটা সরিয়ে রাখছি এখন। আজকে ভাবছি সেদ্ধ ভাত করব। আমার মা শীতকালে প্রায় সময় সবজি দিয়ে সেদ্ধ ভাত বানাতো, তা আমিও মায়ের মতন ওই সেদ্ধ ভাতটা আমিও মাঝে সাঝে করি শীতকালে সবজি দিয়ে। গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছিলাম, এই 1.5 বাটি মতন চাল নিয়েছিলাম, আর 1/2 বাটি মতন মুগ ডাল নিয়েছি। নিয়ে চালটা আর ডালটা ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে জলে ভিজিয়ে রাখলাম, এটা সরিয়ে রাখলাম। এবার সবজিগুলো কেটে নেব। একটুখানি মিষ্টি কুমড়ো দেবো, তাই মিষ্টি কুমড়োর খোসাটা কেটে বাদ দিচ্ছি। শীতের সবজিগুলোতে খেতে খুবই ভালো, কিন্তু এত নোংরা থাকে যে ভালো করে আগে থেকে না ধুয়ে নিলে পুরো রান্নাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। মিষ্টি কুমড়োটাকে পিস পিস করে কেটে নিলাম। সব তো সবজি আগে থেকেই সব ধুয়ে রেখেছিলাম। শিমের গায়ে একটা আঁশ মতো থাকে, টেনে ওই আঁশটা ছিঁড়ে দিলে পরে শিমের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। শিমগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম, খুব বেশি ছোটো করলাম না, মাঝখান দিয়ে চিড়ে নিলাম। গাজরটাকেও তাই, গাজরটাকেও আগে থেকে ধুয়ে রেখেছিলাম। দিয়ে গাজরের ছালটা ছাড়িয়ে নিয়ে গাজরটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। বললাম না শীতের সবজির টেস্টই আলাদা,
এত সুন্দর খেতে হবে না এই সেদ্ধ ভাতটা। তোমরা একদিন মাছ মাংস সবই তো রোজ খাও, একদিন অন্তত এই সেদ্ধ ভাতটা করে দেখো, দারুণ সুন্দর খেতে লাগবে। দিয়ে দিলাম এক টুকরো পেঁপে, পেঁপেটা বাড়িতেই ফ্রিজেই ছিল, দিয়ে দিলাম পেঁপের টুকরোটা। এবার দিয়ে দিচ্ছি নতুন আলু। নতুন আলুর গায়েও কিন্তু প্রচুর মাটি লেগে থাকে, আগে থেকে ধুয়ে পরিষ্কার না করলে কিন্তু আর খাওয়া যাবে না। তাই নতুন আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ছালটা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি কাঁচা টমেটো। কাঁচা টমেটো নিয়ে এসছে আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে, তাই কাঁচা টমেটোও দিয়ে দিলাম, দুখানা দিলাম কাঁচা টমেটো। না হলে কাঁচা টমেটো না থাকলে আমি কিন্তু লাল টমেটোই দিতাম। যাই হোক, আছে যখন কাঁচা টমেটোটা সেটা দিয়ে দিলাম। পালং শাকটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, পালং শাকটাকে আর পিস করব না, এরকম লম্বা লম্বা করেই রেখে দেবো, খুব কচি পালং শাক। বেগুনটাকে কেটে দেখলাম পোকা আছে কি না, সাইডে একটুখানি পোকা ছিল, কেটে বাদ দিয়ে দিয়েছি। বেগুনটাকে ধুয়ে রেখেছিলাম, বেগুনগুলোকেও দিয়ে দিলাম, কেটে সরিয়ে রাখলাম। এবার আমি একটা প্যানের মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে জলটা বেশ ফুটে উঠেছে, একটুখানি নুন দিয়ে দিলাম, আলুটা আগে দিলাম। আলুটা দেওয়ার পর এবার দেবো পেঁপেটা, কারণ আলু আর পেঁপেটা সেদ্ধ হতে বেশি টাইম নেবে। আলুটায় সেদ্ধ হতে প্রচুর টাইম নেয়, কিন্তু গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সব সবজি আর চাল ডাল যদি আগে থেকে দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না, সব কিছু সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তাই না, আলু আর পেঁপেটাকে একটু আগে থেকে সেদ্ধ করতে দিলাম। বেশ খানিক্ষণ পরে, এই মিনিট 5-6 পরে বেশ ফুটে উঠেছে যখন, তখন ডাল আর চালটাকে জল ঝরিয়ে মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো, শিম, মিষ্টি কুমড়ো, গাজর সব কিছু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটোটা, কাঁচা টমেটোটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো ঢাকা দিলেই হবে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি গ্যাসটাকে। এইবারে আমি একটা পাত্রের মধ্যে 4টে ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ ভাত যতই বলি না কেন ভালো লাগে খেতে। আমার ছেলেমেয়েরা কিন্তু যদি দুপুরবেলা লাঞ্চে মাছ মাংস ডিম কোনোটাই না দিই তাহলে কিন্তু খুব রাগ করবে। তাই আমি ডিম সেদ্ধের সঙ্গে মাছের রেসিপি ভালো লাগবে না বলে আমি এর সাথে ডিম সেদ্ধরই করলাম, মারমেট টারমেট কিছু করলাম না। মাছ ফ্রিজে ছিল কিন্তু তো রান্না করলাম না। আজকে ডিম সেদ্ধটার সঙ্গে ভালো লাগবে, সেদ্ধ ভাতের সঙ্গে ডিম সেদ্ধ। বেশ খানিক্ষণ হয়ে গেছে, আমার 80% মতো চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পালং শাকটা আর বেগুনটা। বেগুন আর পালং শাক খুব নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই নিয়ে এটা সবার শেষে দিলাম। দিয়ে আবারও সব নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে একটু জল দিয়ে দেব, কারণ আমার সেদ্ধ ভাতটা একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। যেমন পছন্দ করে সেই অনুযায়ী জলটা দিলেই ভালো। সবজিটাও একটু সেদ্ধ হবে, আবার ভাতটাও একটু হবে বলে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিলে রান্নার মধ্যে এই সুন্দর একটা টেস্ট আসবে। সব কিছু ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল এমনিতেই খুব একটা সেদ্ধ হতে বেশি টাইম নেয় না, আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। এবার আমার ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে আমি তুলে নিলাম একটা ঠান্ডা জলের পাত্রের ভেতর, ডিমের খোলাটা তাড়াতাড়ি ছাড়ানো যাবে। এবার ডিমের খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, ডিম না হলে কিন্তু চলেই না আমাদের। ভাতটাও হয়ে গেছে, দেখুন ভাতটা হয়ে গেছে পুরো, দেখেই মনে হচ্ছে ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি এবার সার্ভ করে দিচ্ছি। আমার হাজব্যান্ড আবার খুব একটা সেদ্ধ টেদ্ধ খেতে পছন্দ করে না, দেখি উনি কী বলেন। আজকে জানেন না যে আমি আজকে সেদ্ধ ভাত করছি, কিন্তু মনে হয় না যে খুব একটা আপত্তি করবে। গরম গরম খেতে কিন্তু ভালোই লাগবে। দেখা যাক কি হয়। আমি প্রথমেই আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, দেখি কেমন লাগে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘি।
ঘিটা দিলে গরম ভাতের সাথে ঘিটা দারুণ সুন্দর একটা সুঘ্রাণ গন্ধ বেরোচ্ছে। এবার আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি।